এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পারলে ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। ভাই আপনারা জানেন ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী ঘুমন্ত বাঘ এতদিন ঘুমিয়েছিল, এবার কিন্তু জেগে উঠেছে। কেন? আসেন বিস্তারিত বাস্তবটা আপনারা আমার চ্যানেলের মাধ্যম থেকে জেনে নিন। এই যে মোদী সরকার কালা আইনটাকে পাস করেছে, আজকে প্রায় কম বেশি 3 মাস হতে চলল। অনেক জায়গাতে প্রতিবাদ হয়েছে, সভা হয়েছে, মিছিল হয়েছে। আপনারা জানেন বাংলার বহুত মানুষ বিভিন্ন রকম তারা কথা বলেছে, কিন্তু আব্বাস সিদ্দিকী বলেছে যারা বড় বড় যারা মাতলা ঝাড়ছে তাদেরকে আমি দেখি তারা শেষ পর্যন্ত কি করছে, তারপরেও তো আমি আছি। তো ভাই জানেন কিছু বাংলার মানুষ আপনারা জানেন যে ওয়াকাফ বিলটাকে নিয়ে অনেক রকম তারা কথা বলছে, সেটা নিয়ে কিন্তু এখন অনেক জায়গাতে পশ্চিমবাংলাতে আনাচে কানাচে বহুত জায়গাতে ওয়াকাফ কালা আইনটা যে পাস করেছে মোদী সরকার, সেটা এখন মিটিং, অথচ পথসভা প্রতিবাদ সভা অনেক জায়গাতে কমে গেছে। এবারকার কিন্তু ঘুমন্ত বাঘ কিন্তু জেগে উঠেছে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী, যে বাংলার নয়নমণি। আপনারা জানেন একদিকে নওশাদ সিদ্দিকীর মানুষের হয়ে কাজ করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, গর্জন উঠছে, আর একদিকে ফুরফুরা শরীফ আব্বাস সিদ্দিকী ভাইজান প্রতিবাদ সভা করছে। কি প্রতিবাদ সভা? ওয়াকাফ বিলের বাতিলের দাবিতে। ওয়াকাফ বিলের বাতিলের দাবিতে আব্বাস সিদ্দিকী বলেছে তোমরা যদি আমার পাশে থাকো, তোমরাকে যদি আমাকে সহযোগিতা করো, আগামী দিনে অবশ্যই আমি কালা আইনটা পাস করব। তার সাথে সাথে নওশাদ সিদ্দিকী এটাও বলছে তার ভাইকে কতটা সাপোর্ট করে বড় ভাইজানকে। দেখেন আমি আপনাদের কাছে সত্যটা তুলে ধরছি। আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী বলছে, মানে মিডিয়ার মুখোমুখি বলছে আমরা হুনু চুনোপুঠি, আমার বড় ভাইজান যদি স্টেটে যদি বক্তব্য রাখে তা আমরা তো সব চুনোমুঠি, আমরা সব নিচে থাকবো। তাহলে কতটা তাহলে আব্বাস সিদ্দিকী ভাইজানকে কতটা রেসপেক্ট করছে নওশাদ সিদ্দিকী, অথচ উনি এমএলএ, অথচ বিধায়ক। একটা বাংলার অনুভাবীকে একটা উনি এমএলএ অথচ বিধায়ক, আর আব্বাস সিদ্দিকী জানে উনি জলসা করে, তো ব্রিগেডে যদি ডাক দেয় ওপরে থাকবে আব্বাস সিদ্দিকী, বক্তব্য ছাড়বে, বক্তব্য রাখবেন, আর আমরা সব চুনোপুটি আমরা তার নিচে বসে সব কোথায় আমরা ভলেন্টিয়ার হবে, কোথায় কী হবে না হবে এসব আমরা দেখাশোনা করব। মানে নওশাদ সিদ্দিকী বলছে, তার মানে এখানে বলতে গেল তার ভাইজানকে কতটা রেসপেক্ট করে, সব সাপোর্ট করে। আর আইএসএফের দলের পক্ষে কী কী করছে না করছে সেটা নিয়ে কিন্তু মাথা ঘামানোর দরকার নেই। আব্বাস সিদ্দিকী যেটা বলবে কিন্তু সেটাই কিন্তু হবে। কেন? নওশাদ সিদ্দিকী বলে দিয়েছে আব্বাস আমার বড় ভাইজানের যা বলবে সেটাই আমার কথা শেষ। একে আপনারা বলেন এই যে বাংলাতে প্রত্যেকটা বাড়িতে ঘরে আনাচে কানাচে দলিজে প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখেন আইএসএফের দলটা প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছে গেছে। আইএসএফ নামটা প্রত্যেকটা বাড়িতে পৌঁছে গেছে, প্রত্যেকটা বাড়িতে পৌঁছে গেছে। এই কারণে আইএসএফ মানুষের হয়ে কাজ করছে, মানুষের হয়ে লড়ছে, মানুষের হয়ে কাজ করছে। অবশ্যই দেখেন ভোটের ব্যাপারটা আলাদা, ভোট কাকে কি দেবে না দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বিধানসভা ভোট আছে, কে জিতবে হারবে সেটা তার পার্সোনাল ব্যাপার। মুখ্যমন্ত্রী সিএমের ভোট আছে, কে জিতবে হারবে না সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু এই কালা আইনটা যে মোদী সরকার যে পাস করেছে, এটাকে বাতিল করার জন্য আপনারা বলেন হিন্দু মুসলমান খ্রিস্টান দলিবাস আদিবাসী যত যা ধর্ম জাতি আছে সব যত যা আছে, আপনাদের কাজটা কী? আমরা সবাই ঐক্য হয়ে মিলেমিশে আমরা কালা আইনটাকে যেরকম পাস করেছে মোদী সরকার, ওয়াকাফ বিলটাকে যে পাস করে সেটাকে আমাকে বাতিল করার জন্য ঐক্য হয়ে মিলেমিশে একটা আমাদের বৈঠক অবশ্যই দরকার, সেটা ব্রিগেড। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান, কেন আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি। তাহলে আপনারা তাহলে বলেন, তাহলে কিছু কিছু বাংলার মানুষ আছে ভাই, আপনারা বলেন ভালো কাজ করবে না আর লোককে ভালো কাজ করতে দেবে না। আমি কি বলছি কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান, পারলে ভিডিওটি শেয়ার করে দেন। আছে কিছু কিছু বাংলায় মানুষ আছে, আর আমি যদি ভালো না করতে পারি, একজন যদি ভালো যদি কাজ করে তো অবশ্যই আমি তাকে সাপোর্ট করব। আমরা তো চাই যে কালা আইনটা যে ওয়াকাফ বিলটা যে পাস করি সেটা কাল বাতিল হোক, আর ব্রিগেডে লক্ষ লক্ষ মানুষের ডাক, লক্ষ মানুষের চাহিদা যে আব্বাস সিদ্দিকী ভাইজান যদি ব্রিগেডে জেনে ডাকটা দেয়, সেই নিয়ে কিছু বাংলার মানুষ আছে তাদের মাথা ঘুরে যাচ্ছে। আব্বাস সিদ্দিকী 3টা প্রতিবাদ সভা করেছে, এই 3টা প্রতিবাদ সভাতে কয়েক লক্ষ মানুষ জামায়াতে জড়ো করে দিয়েছে।
ফুরফুরার ঘুমান্ত বাঘ এতদিন ঘুমিয়েছিল আব্বাস সিদ্দিকী ভাইজান, সেই কিন্তু এখন জেগে উঠেছে। আগামী দিনে আপনারা আব্বাস সিদ্দিকীর পাশে থাকবেন। অবশ্যই কয়েকদিন পর কুরবানি ঈদ, শনিবার কুরবানি ঈদ করছে, তারপরে বলে দিয়েছে আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী আমরা অবশ্যই ব্রিগেড আমরা ডাক দেব। আপনারা যারা হিংসা করছেন আপনারা যদি না যান ওদের কিচ্ছু হবে না, কিন্তু বাংলাদেশে ভাইজানের ভক্ত বেশি, আব্বাসের নওশাদের ভাইজানের ভক্ত বেশি। আমি বক্তব্য রেখেছি ওয়াকফ বিলটা যে পাস করেছে সেটাকে বাতিলের দাবিতে ভাইজান একটা বিশাল বড় প্রতিবাদ সভা করছে। আপনারা দলে দলে যোগ দিবেন, যে যেখান থেকে আছেন ভাইজান ঝড়ের মতন আপনারা যাবেন আর আব্বাস সিদ্দিকী ভাইয়ের পাশে থাকবেন। বাংলাকে যদি পরিবর্তন করতে চান তাহলে মানে আগামী দিনে আব্বাসের কথা অনুযায়ী শুনে আব্বাস ভাইজান ব্রিগেড একটা ডাক দিবে, সেখানে গিয়ে উপস্থিত হবে, দেখবেন বিশাল বড় একটা আন্দোলন ডাক হবে। আর দেখবেন ইনশাআল্লাহ কালা আইনটা যেরকম পাস করেছে ওয়াকফ বিলটা অবশ্যই সেটাকে বাতিল করবে আব্বাস সিদ্দিকী নিয়ে। যদি আব্বাস সিদ্দিকীর ভাইয়ের পাশে আপনারা থাকেন, সহযোগিতা করবেন, যখনই ভাইজান ডাকবে আপনারা চলে যাবেন, কাহারই কথা শুনবেন না। আপনাকে বিরোধীদের অনেক বাধা দেবে কিন্তু তাদের কথা শুনবেন না। কেন আজকে আমরা আমাদেরকে গর্ততে ফেলে দেওয়া হয়েছে, অথচ আমরা গর্ততে পড়ে গেছি। এবার গর্ত থেকে কেউ যদি তোলার কেউ থাকে সেই হলো ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী। পারলে ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন।